ব্যাপার? ডক্টর তো বলেছিল খাবারের সাথে এই ওষুধ মিশিয়ে খাওয়ালে ও তিলে তিলে শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো ওষুধটা 1 মাস যাবৎ খাওয়াচ্ছি, কিছুতেই তো কাজ হচ্ছে না। ও তো মরেও যাচ্ছে না, ওর কোনো কিছু হচ্ছেও না। আজকে ওকে জন্মের মতো ওষুধ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করব, তারপরে এই সব সম্পত্তির মালিক আমি হব। উফ, ভাবতেই তো আমার খুশি লাগছে। আর দেরি করা যাবে না, আজকে ওষুধ বেশি করে মিশাবো খাবারের সাথে, তারপর খাবারটা খেয়ে দুনিয়া থেকে চলে যাবে। আমার কাজ হয়ে গেছে, এখন দুনিয়া থেকে বিদায় হলেই তারপর আমার পথের কাটা একদম ক্লিয়ার। ওর বাবা বুঝতেই পারবে না আমি যে ওকে এভাবে তিলে তিলে শেষ করেছি। যাই হোক, এখন বরং আদর যত্ন করে খাবারটা খাওয়াই। নীরব, বাবা কই তুমি? তোমার খাবার বেড়েছি, আসো খাবার খেয়ে যাও। হ্যাঁ আম্মু। শোনো, তোমার তো খাবারের সময় হয়েছে, বসো, তুমি খাবারটা খেয়ে নাও। নাও, একটু পর তোমার বাবা অফিস থেকে চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে ওঠো। আম্মু, তুমি তো জানোই আমি এসব দিয়ে ভাত খেতে পারি না। তুমি আমাকে একটা ডিম ভেজে দাও না আম্মু। বাবা, তুমি কষ্ট করে আজকের মতো এটা দিয়ে ভাত খেয়ে নাও, আমি তোমাকে পরে অন্য কিছু রান্না করে খাওয়াবো। না আম্মু, আমি এ তরকারি দিয়ে ভাত খেতে পারবো না। প্লিজ আম্মু, তুমি একটা ডিম ভাজি করে আমাকে দাও না। একদম চুপ কর। এই সমস্যা কি তোর বলতো? একটু আদর দেখিয়েছি বলে মাথায় উঠে গেছিস, তাই না? তুই আমার সৎ ছেলে, কথাটা মাথায় রাখিস। আমি তোর আপন মা না যে তুই আমার কাছে আদিক্ষেতা করে আবদার করবি। এসব আদিক্ষেতা না আমার সহ্য হয় না। বেয়াদব ছেলে কোথাকার, যেটা দিয়েছিস সেটা দিয়ে খেয়ে ওঠ, নাহলে বাইরে গিয়ে মর যা। জ্বালানোর কোনো শেষ নেই, অসহ্যকর। আম্মু, 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 আমার গলাটা কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে? আন্টি, আমার এটা খাওয়ার পর গলাটা জ্বলতেছে। আচ্ছা উঠো, আমার বাঁচান। চলো রুমে নিয়ে যাই, চলো। শোন বাবা, ফোলাটা লয়া যে কি করি, যেই করে হোক ওরা হাসপাতালে লয়া যান লাগবো। বড় সাহেবদের একটু কল দিতাম, কিন্তু যাই ম্যাডাম রে যাই কই, তুমি একটু ধৈর্য ধরো বাবা, আমি আইতাছি। ম্যাডাম, বড় সাহেব একটা কল দেন না, নীরব অনেক অসুস্থ, ওরা হাসপাতালে লয়া যান লাগবো। তো আমি কি করব? আমার এত সময় আছে? নীরব অসুস্থ, আমি তোর বড় সাহেবকে কল দিয়ে আসতে বলবো? শোন, আমার এসব শুনতে একদম ভালো লাগে না। ওই ছেলে অসুস্থ হবে, না হলে মরে যাবে, তাতে আমার কি? আমি কাউকে কল টল দিতে পারবো না। যা তো আমার চোখের সামনে থেকে যা। মাথা একদম গরম করবি না। আর তুই যদি বেশি আদিক্ষেতা দেখাস তাহলে তোকে আমি একদম মেরে ফেলবো বললাম। যা আমার চোখের সামনে থেকে। ম্যাডাম, ও তো আপনার ফোলা, আপনি ওর লগে এমন করতেছেন। একদম চুপ কর। আর একবার যদি বলিস ও আমার ছেলে, তাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও আমার ছেলে না, ও আমার পেটের ছেলে না, ও আমার সৎ ছেলে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। আমি কিছুতে ওর জন্য কাউকে কল করতে পারবো না। যা আমার চোখের সামনে থেকে যা। যা বললাম। কি ব্যাপার, কাজের মেয়েটা আবার কি ভিডিও দিল? হ্যালো স্যার, আমি না আপনার একটা ভিডিও পাঠাইছি, ওটা দেখেন। আর ওই নীরব না অনেক অসুস্থ, ওরা হাসপাতালে লয়া যান লাগবো, আপনি একটু তাড়াতাড়ি আইয়েন বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আইয়েন। আর আমি যে আপনার ভিডিও পাঠাইছি বা কি কি কইছি এটি ম্যাডামের তো কইেন না।
ইয়াসিন, ইয়াসিন, আমার ব্যাগটা দাও তো। নীরব কোথায়? ওই রুমে স্যার। আচ্ছা ঠিক আছে। নীরব, নীরব, বাবা কি হয়েছে তোর? নীরব, নীরব কথা বল। বাবা কি হয়েছে তোর? কথা বল নীরব। বাবা তোর কিচ্ছু হবে না বাবা, আমি চলে আসছি, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, দাঁড়াও আমি আসি বাবা। তাবিন, তাবিন, এই কই গেলা তুমি? এদিকে আসো। আরে তুমি তুমি বাসায় কখন আসছো? হ্যাঁ আমি একটু আগেই বাসায় আসছি। আর নীরব এরকম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, সেটা তুমি আমাকে একবারও জানালে না কেন? হ্যাঁ, ও অসুস্থ? আমি তো কিছু জানি না, আমি তো কাজ করছিলাম। জানো না মানে? তুমি বাসায় থাকো, তুমি ওর দেখাশোনা করবে না? আমি সত্যিই কিছু জানি না। দাঁড়াও, নীরব- আমার সামনে এরকম আলগাপিরি দেখানোর কোনো দরকার নেই। আমার কাছে এখন জলের মতো পরিষ্কার যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। আরে না না, তুমি ভুল বুঝতেছো। আমি সত্যি বাসার কাছে। চুপ! আর একটাও কথা বলবি না তুই। ভুল বুঝতেছি মানে? আমি সব কিছু জানি। আজকে তোর কারণেই আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুই আমার ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিস। শোনো, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। চুপ! তোর কথা বিশ্বাস করবো মানে? তোর এই সব কুকীর্তির প্রমাণ আমার কাছে আছে। এই দেখ। বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। তোর কথা শুনবো মানে? আর তুই কি ভাবছিস তুই এখন আমাকে বলবি আর আমি তোর কথা বিশ্বাস করব? তাও এই সব কিছু নিজের চোখে দেখার পরে? কাজের মেয়েটা যদি আমাকে ভিডিও করে না দেখাতো তাহলে তো আমি এসব কিচ্ছু জানতে পারতাম না। বিশ্বাস আমি তোকে এতদিন করেছিলাম, কিন্তু আর না। তুই এটা কিভাবে করতে পারলি বল? আমার ছেলেকে দিনের পর দিন খাবারে এইসব মেডিসিন মিশিয়ে মেরে ফেলতে চাইছিস কেন? কি করেছে আমার এই ছোট্ট ছেলেটা? আর তোকে তো আমি বিয়ের আগেই বলেছিলাম যে আমার ঘরে একটা ছেলে আছে যাকে তোর দেখাশোনা করতে হবে, ভালোবাসতে হবে, নিজের ছেলের মতো আগলে রাখতে হবে। আর এই তার নমুনা। তুই এইভাবে ওর দেখাশোনা করতেছিস, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই ওকে। ওয়েট, আমি এখন বুঝতে পারছি। আমি যখন বলেছি আমি আমার ছেলের নামে আমার এই সয় সম্পত্তি সব কিছু লিখে দিব, তারপর থেকেই তুই ওর উপর অত্যাচার শুরু করেছিস, তাই না? এখন আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে তুই আমাকে কেন বিয়ে করেছিস আর আমার ছেলের সাথে কেন এরকম কাজ করতেছিস। আরে তুই এটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, ও তোর পেটের সন্তান না হলেও ও তো তোকে মা বলে ডেকেছে, তাই না? মায়ের সম্মানটা তো তুই রাখতে পারতি, তুই কিভাবে পারলি দিনের পর দিন আমার এই ছোট্ট ছেলেটাকে এইভাবে অত্যাচার করতে? বল, তুই একটা খুনি। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তুই আমার বাসা থেকে চলে যা। শোনো, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমি আমার সব ভুল শুধরে নিব। প্লিজ তুমি আমাকে বের করে দিও না। তোকে আমি ক্ষমা করতে পারবো না। যে কিনা এরকম নিষ্পাপ ছেলেকে দিনের পর দিন অত্যাচার করতে পারে, সামান্য এই সম্পত্তির জন্য মেরে ফেলার চেষ্টা করতে পারে, সেই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। বেরিয়ে যা তুই আমার বাসা থেকে, যা, বেরিয়ে যা।